তিনি কারারুদ্ধ হয়েছেন, 5 বছর কারাগারে থেকেছেন, নেতা কর্মীদেরকে এতিম ফালায় দেশ ছেড়ে পালান নাই। বেগম খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন, এরপরেও তো নেতা কর্মীদেরকে এতিম বানায় দেশ ছেড়ে পালান নাই। এবার শেখ হাসিনাকে তার সময়ের রাজনীতিবিদ এরশাদ এবং খালেদা জিয়ার সঙ্গে তুলনা করে আওয়ামী লীগের মধ্যে যদি একজন মানুষও বিবেকবান থাকেন, আপনার নেত্রীর ব্যাপারে আপনি সিদ্ধান্ত দিয়েন। এই নেত্রীর পিছনে যারা রাজনীতি করেছেন, আপনার রাজনৈতিক জীবনটাই ব্যর্থ। এমন কাপুরুষ, এমন ভীরু, নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝে নাই। যেদিন বিদায় নিয়েছে ওই দিন দুপুর বেলায় যারা গণভবনে গিয়েছে, যে দেখে 12 পদের খাবার রান্না করা, 16টা লাগেজ নিয়ে নিজের বোনটাকে বগলে দাবা করে হেলিকপ্টারে করে নরেন্দ্র মোদীর ঘরে গিয়ে নামছে। একবারও তো হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীর কথা চিন্তা করে নাই। চিন্তা করছে ওরা মরে মরুক, আমি আর আমার পোলাপান ভাগি। এইরকম স্বার্থপর একজন মানুষ কোন একটা দেশের প্রধানমন্ত্রী তো দূরের কথা, একটা দলের নেত্রী হওয়ার যোগ্যতা রাখে না। কাজেই এখন ষড়যন্ত্র করে আবার বাংলাদেশ অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করতে পারে। যে কোনো অস্থিতিশীলতার বিরুদ্ধে আমরা আমাদের শিচাডালাই মজবুত ঐক্য ধরে রাখবো তো ইনশাল্লাহ। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাল্লাহ জিতে যাবে বাংলাদেশ, ষড়যন্ত্র সব হেরে যাবে ইনশাল্লাহ। শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পর তার বাকশালের 3.5 বছরের কালো শাসনে নিপীড়িত বাংলাদেশের মানুষ সেদিন উল্লাস করেছিল। এই কারণে শেখ হাসিনা এই বাংলাদেশের সমস্ত মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার জন্যই বাংলাদেশের রাজনীতিতে এসেছিল। 50 বছর সে শুধু প্রতিশোধ গ্রহণ করেছে, দেশটাকে তলবিহীন ঝুড়িতে পরিণত করেছে, বাংলাদেশটাকে স্বাধীন রাষ্ট্র না দেখে অন্য আরেকটি রাষ্ট্রের একটি অঙ্গরাজ্যে পরিণত করবার পায়তারা চালিয়েছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি তৃপ্ত ছিলেন না, তিনি তিলকওয়ালী মুখ্যমন্ত্রী হয়ে তৃপ্ত ছিলেন। আর তিনি বাংলাদেশের বিভক্তির রাজনীতি করেছেন। সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশের যে পলিসি ছিল, তাদের যে ষড়যন্ত্রের নীতি ছিল, ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো আর শাসন করো, এই নীতি প্রয়োগ করে এদেশের মানুষকে কখনো শেখ হাসিনা ঐক্যবদ্ধ হতে দেয়নি। এই খেলা খেলতে খেলতে সে যাকে ইচ্ছা তখন তাকে মুক্তিযোদ্ধা বানিয়ে দিত, যাকে ইচ্ছা তখন তাকে রাজাকার বানিয়ে দিত। এই ছিল শেখ হাসিনার ভেলকি।